আমরা আমাদের জীবনে কতভাবে কত সুন্দরভাবে অন্যের প্রশংসা করতে পারি। আমাদের প্রতি যে যত উপকার করে বা সাহায্য করে তার প্রতি আমরা তত প্রশংসা করি। অনেক সময় দেখা যায় যে আমরা যতই প্রশংসা করি না কেন সেটা সবসময় অসম্পূর্ণ থেকে যায়। আমাদের জীবনে কেউ যদি সীমাহীনভাবে আমাদের উপকার করে থাকে তাহলে কি তার প্রশংসার কোনো শেষ থাকতে পারে? আপনার কি মনে হয়? জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো খ্রিস্ট যিশুর জীবন খানি। পথ সত্য সে যে সেই তো জীবন, পথ সত্য সে যে সেই তো জীবন। মানুষের জীবন দুদিনের তরে, আজ সে আছে কাল সে নাই। এসেছি যে একা চলে যাব একা করে সে না নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আরেকবার আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি, আর আমাদের গত পর্বে আমরা গীতসংহিতা 140 থেকে 143 রাজা দাউদের এই চারটে অসাধারণ গীত নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা গীতসংহিতা 144 ও 145 সংখ্যার গীত নিয়ে আলোচনা করব।
গীতসঙ্গীত 144 হচ্ছে রাজা দাউদ রচিত ঈশ্বরের উদ্দেশ্যে করা আরও একটা প্রশংসা ও প্রার্থনা সঙ্গীত। শাউল রাজার হাত থেকে রক্ষা পাওয়ার পরে দাউদের একটি অন্যতম অভিজ্ঞতা নিয়ে এই গীতটি রচিত হয়েছিল। এই গীতটি একটি ভাববাণীমূলক গীতও। মহাক্লেশের সময় ইসরায়েল সন্তানেরা যে তাড়নার মধ্যে দিয়ে গিয়েছিল তার থেকে মুক্তির প্রত্যাশায় এই গীতটা রচনা করা হয়েছিল। এই মহা বিপর্যয়ের সময় তারা প্রার্থনায় ঈশ্বরের দিকে ফিরে আসবে। এছাড়াও এই গীত রাজা দাউদের সময় থেকে মহাক্লেশের সময় পর্যন্ত সমস্ত সাধুবর্গের উদ্দেশ্য করে লেখা। রাজা দাউদের জীবনে বহু যুদ্ধ, বহু সংগ্রাম করতে হয়েছিল। সেই সমস্ত যুদ্ধে ঈশ্বরই ছিলেন রাজা দাউদের প্রশিক্ষক। তিনি দাউদকে যুদ্ধ করতে শিক্ষা দিয়েছিলেন। আবার তিনিই ছিলেন তার পরম নিরাপত্তা, তার ঢাল, তার দুর্গ। রাজা দাউদ বলছেন যে ঈশ্বর তার সমস্ত প্রজাদের তার অধীনস্থ করেছিলেন। ঈশ্বরের কাছে মানুষ কত নগণ্য, কত হীন। ঈশ্বর বিনা মানুষ কিছুই নয়, তার জীবন উদ্দেশ্যহীন, শূন্য। একদিন মানুষের ঐতিহাসিক ঘটনায় ঈশ্বর হস্তক্ষেপ করবেন। সেটা আজ কি কাল কিংবা এই শতাব্দীতে হবে কি না আমরা জানি না, কিন্তু একদিন নিশ্চিতভাবে হবে। প্রভু যখন আবার আসবেন তিনি মানুষের বিচারের জন্যই আসবেন। আর ঈশ্বরের উদ্দেশ্যে এই নতুন গীত ইসরায়েল সন্তানেরা কেবল মহাক্লেশের পরেই গাইতে পারবে। গীতসংহিতা পুস্তকে 145 হচ্ছে শেষ গীত যেটা রাজা দাউদ রচনা করেছিলেন। এই গীতটির বিষয়বস্তু হলো ঈশ্বর কে এবং তিনি কি করেন তার জন্য প্রশংসা। একটি বিশেষ ছন্দে এই গীত রচনা করা হয়েছে। এর প্রতিটি পদ হিব্রু বর্ণমালার এক একটি বর্ণ দিয়ে শুরু হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে হিব্রু ভাষায় 22টি বর্ণ আছে, আর 145-এর গীতে আছে 21টি পদ। একটি বর্ণকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে, আর তার দ্বারাই বোঝানো হয়েছে যে গীতটি একটি অসম্পূর্ণ প্রশংসা সঙ্গীত। একদিন এই প্রশংসা সম্পূর্ণ হবে, যেদিন প্রভু যীশু তার দ্বিতীয় আগমনে আসবেন। গীতরচক বলেছেন যে তিনি বিশেষ কোনো দিনে নয়, সপ্তাহে একবার নয়, কিন্তু প্রতিটি দিন তার ধন্যবাদ দেওয়া এবং চিরকাল, অনন্তকাল ধরে তার প্রশংসা করা প্রয়োজন। আমাদের ঈশ্বর দয়াবান ঈশ্বর। রাজা দাউদ ঈশ্বরের দয়া অনুভব করতে পেরেছিলেন এবং তিনি অন্যদের সেই একই দয়া প্রদর্শন করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। এই দুটি গীতে আরও গভীরে গিয়ে বিস্তারিতভাবে আসুন আমরা এই বিষয়গুলোকে অধ্যয়ন করি এবং দেখি যে ঈশ্বর কীভাবে আরেকটি বার আমাদের সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, 144-এর গীতে দেখব প্রশংসা ও প্রার্থনা, আর তার পরের গীত অর্থাৎ 145-এর গীতে দেখব ঈশ্বর মহান, তার প্রশংসা এবং তিনি যা করেছেন তার জন্য ধন্যবাদ। গীতসংহিতার 144-এর গীত দাউদ রচিত আরেকটি গীত। গীতসংহিতার 18 সংখ্যার গীতের অনেক কথার পুনরুল্লেখ আমরা দেখতে পাই এখানে। যেমন 18 অধ্যায় বা 18 গীতে প্রথম দুটি পদে রয়েছে, হে সদাপ্রভু মম বল, আমি তোমাতে অনুরক্ত, সদাপ্রভু মম শৈল, মম দুর্গ ও মম রক্ষাকর্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাহারই শরণাগত, মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চ দুর্গ। আবার 18 অধ্যায় 6 পদে দাউদ বলেছেন, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিল। এই গীতটি দাউদ তাঁর অভিজ্ঞতা থেকে লিখেছেন, যখন শাউলের কবল থেকে উদ্ধার পেলেন। আবার ওই গীতটি ভাববাণীমূলক, যে সময় ইসরায়েল সন্তানেরা মহাক্লেশের মধ্যে দিয়ে যাবে, সেই সময় তারা ঈশ্বরকে স্মরণ করবে, বিনতি জানাবে। আবার এই গীতটা দাউদের কাল থেকে মহাক্লেশের দিন পর্যন্ত সাধুদের বিষয় উল্লেখ করে। আসুন আমরা 144-এর গীত খুলি। লেখা আছে এক পদে, ধন্য সদাপ্রভু আমার শৈল, তিনি আমার হস্তকে যুদ্ধ শেখান, আমার অঙ্গুলি সকলকে সংগ্রাম শিক্ষা দেন। এই পদটা পড়ে এখনই কিছু লোক হয়তো বলবেন, পুরাতন নিয়মে ঈশ্বর হলেন যোদ্ধা। প্রিয় শ্রোতা বন্ধু, আপনি যদি দাউদের সময় থাকতেন, আপনি একথা শুনে সান্ত্বনা পেতেন যে আপনার চতুর্দিকে যে শত্রু আছে তাদের থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা আপনাদের আছে। আবার যদি ভাবেন যে প্রভু যীশু খ্রিস্ট নরমপন্থী, তিনি শান্তি বিতরণ করেন, পাপের ক্ষমা দিয়ে শান্তিতে ঈশ্বরের সাথে মিলিয়ে দেন, আপনি ভুল করছেন। প্রভু যীশু তো বলেছেন, বলবান বা শক্তিশালী লোকই তার ঘর রক্ষা করতে পারে। দাউদ এই গীতের মধ্যে দিয়ে যে কথাটি বলতে চাইছেন, প্রভু যীশু সত্যিই শান্তিরাজ, কিন্তু তিনি নিজে বলেছেন যে জগতে শান্তি থাকবে না,
শান্তি তখনই আসবে যখন তাঁর সেই দ্বিতীয় আগমন ঘটবে। কোন একটি দেশের কয়েকটি রাজ্য চিন্তা করেছিল তারা উত্তম জীবনযাপন করবে, যুদ্ধ করবে না, অস্ত্র গড়বে না। এইসব দেশ বর্তমানে কাঁচড়ার ঢিবি হয়ে গেছে। আমার আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ঈশ্বরের মনের মানুষ দাউদ নিজ রাজ্য রক্ষার জন্য সর্বদা শত্রুর মোকাবিলা করেছেন এবং ঈশ্বর তাঁকে ও তাঁর রাজ্যকে রক্ষা করেছেন। 2 পদে লেখা আছে 144 গীতে, তিনি আমার দয়াস্বরূপ ও আমার দুর্গ, আমার উচ্চ দুর্গ ও আমার নিস্তারকর্তা। তিনি আমার ঢাল, আমি তাঁহারই শরণাগত। তিনি আমার প্রজাদিগকে আমার অধীনে নত করেন। দাউদ বলছেন ঈশ্বর তাঁর দয়াস্বরূপ। আমাদের নিজেদের কোনো ধার্মিকতা নেই, কিন্তু খ্রিস্টই আমাদের ধার্মিকতা। দাউদ আরও বলেছেন যে তিনি আমার দুর্গ, আমার উচ্চ দুর্গ ও আমার নিস্তারকর্তা। তিনি আমার ঢাল, আমার উদ্ধারকর্তা। দাউদ বড় নিশ্চিন্ত সর্বদিক থেকেই, তিনি সুরক্ষিত। দেশের সেনানায়কেরা যখন গর্বের সঙ্গে বলেন দেশকে রক্ষা করার ক্ষমতা ও সাজ সরঞ্জাম আমাদের যথেষ্ট আছে, দেশবাসী নিশ্চিন্ত হয়। প্রত্যেক বিশ্বাসী দাউদের মতো বলুক ও নিশ্চিত হোক, ঈশ্বর আমাদেরও রক্ষাকর্তা, আমাদের উচ্চ দুর্গ, আমাদের উদ্ধারকর্তা ও ঢাল। দাউদ একজন সেনাপতির মতো বলছেন, তিনি আমার অধীনস্থদের আমার বশীভূত করেন। এরপরে 144 গীতে 3 পদে লেখা আছে, হে সদাপ্রভু, মনুষ্য কি যে তুমি তার পরিচয় লও, মর্তের সন্তান কি যে তুমি তাহাকে গণ্য করো। সত্যি মানুষ এত নগণ্য, তথাপি ঈশ্বর তাদের তত্ত্ব রাখেন। মহান ও মহাপবিত্রতম ঈশ্বরের দৃষ্টিতে মানুষ তাঁর চরণের ধূলির যোগ্য নয়, তবু ঈশ্বর মানুষকে ভালোবাসলেন। 4 পদে আছে, মনুষ্য নিঃশ্বাসের তুল্য, আবার আয়ু ছায়ার সদৃশ যাহা চলিয়া যায়। এই কথার অর্থ ঈশ্বর ব্যতিরেকে মানুষ কিছুই নয়, মানুষের জীবন বৃথা। একজন ভক্ত তাঁর এক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন। যখন তিনি কোনো এক জায়গায় পালকত্বের কাজ করছিলেন, একদিন একজন বছর 45-এর লোক একটা বন্দুক হাতে তাঁর অফিসে এসে ঢুকলেন। তার প্রথম কথা, পালক মশাই, কেন আমি মরব না? এই প্রশ্নের যথাযথ উত্তর আপনি যদি না দিতে পারেন, আমি এই বন্দুক দিয়ে নিজের জীবন নেব। সেই পালক মশাই তাকে বললেন, বুঝেছি তুমি আমাকেই তোমার মৃত্যুর জন্য দায়ী করতে চাইছ, কিন্তু আমি তোমাকে এই কথা বলতে চাই, আমি তো বুঝতে পারছি না যে তুমি মরবে নাই বা কেন। হাতে বন্দুক আছে, মরতে চাও মরো, কিন্তু ভাই একটা কথা তোমায় বলি, মরে গিয়ে কি তোমার সমস্যার সমাধান করতে পারবে? তোমার সমস্যা থেকেই যাবে। নিজের জীবন নিয়ে তুমি যা করবে সেটা হলো এ জগতের সমস্যাটা মৃত্যুর পর যেখানে তোমার স্থান হবে সেখানে নিয়ে যাবে, এবং সেখানে সমস্যার কোনো সমাধান হয় না, বরঞ্চ অনন্তকালীন সমস্যা হয়ে দাঁড়াবে। তুমি নিজেই সেই ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছ। দেখো ভাই, তোমার ওই ব্যবস্থা নেওয়া অপেক্ষা তোমার সিদ্ধান্তটা ঈশ্বরের জন্য নাও। তাহলে তুমি যখন মরবে, তুমি তোমার নিরূপিত বাড়িতে পৌঁছতে পারবে, যেখানে তোমার মুক্তিদাতা খ্রিস্ট থাকেন। সেই পালক আরও বললেন, ঈশ্বর ছাড়া জীবন শূন্য। সুইডেনের এক ভদ্রলোকের উত্তরাধিকারী সূত্রে 500 কোটি টাকা পেয়েছিলেন। টাকার অঙ্কে বিশাল, কিন্তু ওই ব্যক্তি আত্মহত্যা করলেন। তার সেই 500 কোটি টাকা তার জীবন দিতে পারেনি, কেননা সে তার জীবন মূল্যহীন ও শূন্য ভেবেছিল। প্রিয় বন্ধু, যীশুখ্রিস্ট ছাড়া, ঈশ্বর ছাড়া আমাদের জীবন বৃথা। শুনুন দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে কি বলেন 5 পদে, হে সদাপ্রভু, তোমার আকাশমণ্ডল নোয়াইয়া নামিয়া আইসো, পর্বতগণকে স্পর্শ করো, তাহারা ধুমাইবে। দাউদ ঈশ্বরকে ডাকছেন, তিনি যেন মানুষের ইতিহাসে হস্তক্ষেপ করেন। বাইবেলের পুরাতন নিয়মে যিশায়া ভাববাদী পুস্তকে 64 অধ্যায় 1 এবং 2 পদে দেখি লেখা আছে এখানে, আহা, তুমি আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইসো, পর্বতগণ তোমার সাক্ষাতে কম্পিত হোক। যেমন অগ্নি ঝোপ প্রজ্বলিত করে, যেমন অগ্নি জল ফোটায়, তদ্রূপ হোক। তোমার বিপক্ষদিগকে তোমার নাম জ্ঞাত করো, তোমার সাক্ষাতে জাতিগণ কম্পমান হোক। একদিন ঈশ্বর অবশ্যই মানুষের ইতিহাসে হস্তক্ষেপ করবেন। 6 পদে লেখা আছে 144 গীতে, বিদ্যুৎ নিক্ষেপ করো, উহাদিওকে ছিন্ন ভিন্ন করো, তোমার বাণ ছাড়ো, উহাদিওকে সংহার করো। প্রভু যীশু খ্রিস্ট যখন আসবেন, তিনি বিচারক রূপে বিচার করতে আসবেন। বাইবেল শাস্ত্রের সবটাই নতুন নিয়ম সমেত একই সুর, তিনি আসবেন। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 11 পদে অতি সুস্পষ্ট দর্শন যোহন দেখেছিলেন। লেখা আছে সেখানে, পরে আমি দেখিলাম স্বর্গ খুলিয়া গেল, আর দেখো শ্বেতবর্ণ একটি অশ্ব, যিনি তাহার উপরে বসিয়া আছেন তিনি বিশ্বাস্য সত্যময় নামে আখ্যাত,
এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন। হ্যাঁ, ইনি হলেন খ্রিস্ট যিশু বিজয়ী এবং জয় করতে আসছেন। আপনি হয়তো এ ছবি পছন্দ করবেন না, কিন্তু মনে রাখবেন তিনি ওইভাবেই আসছেন। ঈশ্বর তাঁর বাক্য দর্শনে প্রকাশ করেছেন আমাদের কাছে। 144 গীতের 9 পদে আছে, হে ঈশ্বর, আমি তোমার উদ্দেশ্যে নূতন গীত গাইব, দশত্তন্ত্রিনে বলে তোমার প্রশংসা গাইব। মহাক্লেশের দিন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু ইসরায়েল সন্তানেরা ওই প্রশংসা গান গাইতে পারবে না। 145 গীত নিয়ে আলোচনা করব, যেখানে দেখব ঈশ্বর মহান, তাই তাঁর প্রশংসা এবং তিনি যা করেছেন তার জন্য প্রশংসা। এই গীতের বিশেষ লক্ষণীয় বিষয় এই যে মূল ভাষায় লিখিত গীতটির প্রতি পদের প্রথম অক্ষর হিব্রু বর্ণমালার একটা করে অক্ষর ব্যবহৃত হয়েছে। হিব্রু ভাষায় মোট 22টা অক্ষর আছে। প্রথম অক্ষর আলেফ এবং শেষ অক্ষর হলো টাও। কিন্তু এই গীতে একটা অক্ষর নেই, সেটা হলো নুন। তবে কি তর্জমার সময় বা যখন লেখকেরা গীত রচকের মুখে থেকে শুনে লিখেছেন, তখন হয়তো একটা ভুলবশত বাদ পড়েছে। গীত 145 থেকে 150 পর্যন্ত সবকটি গীতই প্রশংসা গীত বা হালেলুয়া সঙ্গীত। এক ভক্ত তার মন্তব্যে বলেছেন যে প্রশংসা গীত এখন মানুষ গাইছে তা সম্পূর্ণ নয়, কেননা সকল মানুষ এই প্রশংসায় অংশগ্রহণ করেনি। পবিত্র শাস্ত্র দেখাচ্ছে, প্রকাশিত বাক্য বাইবেলের শেষ বই নতুন নিয়মে 19 অধ্যায় 1, 3 এবং 6 পদে লেখা আছে এমনই, এই সকলের পরে আমি যেন স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্যের মহারব শুনিলাম, তাহারা বলিতেছে, হালেলুয়া, পরিত্রাণ ও প্রতাপ ও পরাক্রম আমাদের ঈশ্বরেরই। 3 পদে আছে, পরে তাহার দ্বিতীয়বার কহিল, হালেলুয়া, আর যুগ পর্যায়ে যুগে যুগে সেই বেশ্যার ধূম উঠিতেছে। 6 পদে আছে, পরে আমি বৃহৎ লোকারণ্যের রব ও বহু জলের কল্লোল ও প্রবল মেঘগর্জনের ন্যায় এই বাণী শুনিলাম, হালেলুয়া, কেননা আমাদের ঈশ্বর প্রভু, যিনি সর্বশক্তিমান, তিনি রাজত্ব গ্রহণ করিলেন। এইখানেই 145 গীতের খোয়া যাওয়া সেই নুন অক্ষরটি পাওয়া গেল। তাহলে মোট ব্যাপারটা কি হলো? আমরা দেখছি গীত 145 সম্পূর্ণ প্রশংসা গীত নয়। যিশুর জন্মের সময় স্বর্গদূতেরা গান গাইলেন, ঊর্ধ্বে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে শান্তি। যিশু জন্মালেন বেতলেহেমে। শান্তি যেখানে পাওয়া গিয়েছিল কি? জগতের মানুষ কখনো সম্পূর্ণ হালেলুয়া বা প্রশংসা গাইতে পারে না। একটা অংশ সর্বদাই খোয়া থাকছে। কিন্তু একদিন আসছে যখন খ্রিস্ট যিশু আসবেন এই পৃথিবীতে, তখনই হালেলুয়া গীত সম্পূর্ণরূপে গাওয়া হবে। 145 গীত গীতসংহিতার মধ্যে শেষ গীত, যাতে দাউদের রচনা বলে উল্লেখিত হয়েছে। কিন্তু গীতগুচ্ছের মধ্যে অনেক গীতের লেখক অজ্ঞাত। হয়তোবা তার মধ্যেও দাউদ তার রচনা থাকতে পারে। 145 গীতে 1 এবং 2 পদে লেখা আছে, আমি তোমার প্রতিষ্ঠা করিব, হে আমার ঈশ্বর, হে রাজন, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করিব, যুগে যুগে চিরকাল তোমার নামের প্রশংসা করিব। কেবলমাত্র একদিনের জন্য প্রশংসা নয়, সপ্তাহের একদিনের জন্য নয়, কেবলমাত্র যেদিন উপাসনায় বসলেন সেই দিন নয়, কিন্তু প্রতিদিনের প্রশংসা। অনেক সময় আসে আমাদের অলসতা বা ক্লান্তি। অনেক পরিবেশ আসে যখন আমরা প্রশংসা করতে চাই না, লজ্জা করে। কিন্তু সর্বাবস্থায় তার প্রশংসা করার প্রয়োজন। জীবনে যা ঘটে গেছে তার জন্য তার উপর নির্ভরতা রেখে প্রশংসা করব। যা ঘটতে যাচ্ছে বা ঘটবে তার জন্য প্রশংসা করব। 145 গীতের 8 পদে লেখা আছে, সদাপ্রভু কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। আমাদের ঈশ্বর দয়ালু এবং দাউদ তার জীবনে এই বিষয়টি উপলব্ধি করেছিলেন। কেবল তাই নয়, সেই জন্যই তিনি অপরের প্রতি দয়া প্রকাশ করতেও পেরেছিলেন। 145 গীতে 17 এবং 18 পদ এবারে দেখব। সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল, আপনার সমস্ত কার্যে দয়াবান। সদাপ্রভু সেই সকলেরই নিকটবর্তী যাহারা তাহাকে ডাকে, যাহারা সত্যে তাহাকে ডাকে। আপনি যে কোনো স্থানেই থাকুন না কেন বা আপনি যে কেউ হন না কেন, যদি ঈশ্বরের সঙ্গে লেনদেন করতে চান, যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে তার সামনে আসুন। যারা তাকে ডাকে, প্রভু তাদের নিকটবর্তী। অনেক লোক আছেন, তারা মাণ্ডলিক রীতিনীতি, আচার অনুষ্ঠানের উপরে বেশি জোর দেন,
কেননা সরাসরি খ্রিস্টের সম্মুখাসম্মুখী তারা হতে চান না। আমি ঈশ্বরকে ভালোবাসি, কেননা আমি জানি যে আমি তাকে জানি। আমি ভক্তি ভরে তাঁর উপাসনা করি, কেননা তাঁর মহানত্ব বুঝতে পারি না। আমি তাঁর সম্মুখে নত হই সশ্রদ্ধ ভয়। শেষ কথা এই, উন্নত করা বা উন্নীত করা। আমি এই কথা বলছি না যে ঈশ্বরকে উন্নত করব, কেন তিনি তো সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে অবস্থান করছেন। আমরা যখন ঈশ্বরের সামনে ভূমিতে মুখ রাখি, নত হই, তখন স্রষ্টার সামনে সৃষ্ট বস্তু যে স্থানে থাকা উচিত সেই স্থান গ্রহণ করি। কীটাণুকীট মানুষ আমরা, ঈশ্বরই আমাদের উন্নত করবেন। মনুষ্য সমাজ বিপজ্জনক দর্শন নিয়ে মেতেছে এবং ক্রমশ অনুন্নতির পথে এগিয়ে চলেছে। অনেকটা শহর ছেড়ে জঙ্গলে, শিক্ষা দীক্ষা জ্ঞান সম্পদ সাহিত্য বিজ্ঞানের উন্নতির কথা নয়, আত্মিক উন্নতি থেকে ক্রমশ মহা অবনতির পথে এগিয়ে গিয়েছে। মানুষ যখন ঈশ্বর থেকে মুখ ঘুরিয়ে নেয়, সে মানুষের পূজারী হয়। একসময় লক্ষ লক্ষ মানুষ কোনো একজনের পূজা করল, তারা তার জুতো চেটে জিভ কালো করে ফেলল। কোনো নাস্তিক, কোনো অজ্ঞাবাদী যারা ঈশ্বর হতে মুখ ফিরিয়েছে, তারা তাদের জিভ কালো না করে আছে, কেন তারা কোনো না কোনো মানুষকে শ্রেষ্ঠ ভেবেছে। এমন কিছু নেই যা মানুষকে উন্নত করবে, এমন কিছু নেই মানুষকে মর্যাদা দেবে। কেবলমাত্র ঈশ্বরের উপাসনা আরাধনার মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে উন্নত করবেন। বাইবেলের নতুন নিয়মে দেখি যে অপব্যয় পুত্র পিতার চরণেই পড়েছিল এবং পিতা তাকে তুলে বক্ষে স্থান দিয়েছিলেন। পুত্রত্বের চিহ্ন আংটি তার আঙুলে পরিয়ে দিয়েছিলেন। আসুন না আমরা ভক্তি সহকারে সেই ঈশ্বরের প্রশংসা করি, হৃদয় প্রাণ খুলে প্রশংসা গাই। আমরা দেখি এই গীতের কয়েকটি পদ লেখা আছে 145 গীতে, আমি তোমার প্রতিষ্ঠা করিব হে আমার ঈশ্বর, হে রাজন, আমি অনন্তকাল তোমার নামের ধন্যবাদ করিব। আমাদের জীবনে ঈশ্বরকে প্রতিষ্ঠা করা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো কিছু প্রতিষ্ঠা করি তা চিরকাল রাখি, ঠিক তেমনিভাবে ঈশ্বরকে আমরা যেন চিরকাল আমাদের জীবনে শ্রেষ্ঠ স্থান দিয়ে রাখি। প্রতিদিন আমি তোমার ধন্যবাদ করব, যুগে যুগে চিরকাল তোমার নামে প্রশংসা করব। প্রতিদিন আমাদের এই কর্তব্য। 5 পদে লেখা আছে, তোমার প্রভার গৌরবযুক্ত প্রতাপ ও তোমার আশ্চর্য ক্রিয়া সকল আমি ধ্যান করিব। আমরা অনেক সময় ভুলে যাই ঈশ্বরের দয়া, অনুগ্রহ, করুণা, তার আশীর্বাদ। আমরা কত প্রার্থনার উত্তর পেয়েছি, কিন্তু দাউদ বলছেন আমি তা ধ্যান করব। আর লোকে তোমার ভয়াবহ কর্ম সকলে বিক্রমের কথা বলিবে এবং আমি তোমার মহিমার বর্ণনা করিব। বিশ্বাসীর জীবনে সাক্ষ্য একটা বিরাট জিনিস, যে বিষয়টি আমাদের জীবনে অনেকেরই অভাব রয়েছে। আমরা বহুদিন ধরে হয়তো খ্রিস্টের নাম জানি, তার আরাধনা করি, কিন্তু তার সাক্ষ্য কি অন্যের কাছে দিই? তিনি যে মহান তা কি প্রকাশ করেছি? 7 পদে যে তাহারা তোমার মহৎ মঙ্গলভাবের খ্যাতি প্রচার করিবে, তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে। সদাপ্রভু কৃপাময় স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান। সদাপ্রভু সকলের পক্ষে মঙ্গলময়, তাহার করুণা তাহার কৃত সমস্ত পদার্থের উপরে আছে। ঈশ্বরের দয়া, করুণা, তার মঙ্গল আমাদের সমস্ত বিষয়ের ঊর্ধ্বে। 10 পদে দাউদ বলছেন, হে সদাপ্রভু, তোমার সমস্ত পদার্থ তোমার প্রশংসা করে এবং তোমার সাধুগণ তোমার ধন্যবাদ করে। তারা তোমার রাজ্যের গৌরব বর্ণনা করে, তোমার পরাক্রমের কথা বলে। 12 পদে লেখা রয়েছে, যেন মনুষ্য সন্তানগণকে জানাইতে পারে তাহার পরাক্রমের কার্য সকল এবং তাহার রাজ্যের প্রতাপের গৌরব। 13 পদে আছে, তোমার রাজ্য সর্বযুগের রাজ্য, তোমার কর্তৃত্ব পুরুষে পুরুষে চিরস্থায়ী। প্রিয় শ্রোতা বন্ধু, ঈশ্বর কি আমাদের জীবনে কর্তৃত্ব করে, নাকি অন্য বিষয়বস্তু বা অন্য ব্যক্তি আমাদের জীবনে কর্তৃত্ব করে? যে মুহূর্তে আপনি ঈশ্বরকে আপনার জীবনের কর্তৃত্ব দান করবেন, তাকে প্রভু বলে স্বীকার করবেন, তখনই তিনি আপনার জীবনের সকল ভার নেবেন এবং আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবেন। সদাপ্রভু পতনমুখ সকলকে ধরিয়া রাখেন, অবনত সকলকে উত্থাপন করেন। আমাদের জীবনে নম্রতা যদি থাকে, ঈশ্বর আমাদেরকে উন্নত করেন। 15 পদে যে সকলের চক্ষু তোমার অপেক্ষা করে, তুমি যথাসময়ে তাহাদেরকে ভক্ষ দিতেছ। পৃথিবীতে এমন মানুষ নেই যারা ঈশ্বরের উপর নির্ভর করে তাদের জীবনে তার দয়ার অভাব রয়েছে। এমন কোনো মানুষ নেই যে ঈশ্বরের দয়া পায়নি। প্রিয় ভাই বোন, 16 পদে লেখা আছে, তুমি আপন হস্ত মুক্ত করিয়া থাকো, সমুদায় প্রাণীর বাঞ্ছা পূর্ণ করিয়া থাকো। সদাপ্রভু আপনার সমস্ত পথে ধর্মশীল,
আপনার সমস্ত কাজে দয়াবান। 18 পদে আছে, সদাপ্রভু সেই সকলের নিকটবর্তী যারা তাঁকে ডাকে, যারা সত্যে তাহাকে ডাকে। শুধু ডাকলেই হবে না, সত্যে ডাকতে হবে, অর্থাৎ সেই সত্যে জীবনযাপন, সেই সত্যে চলা এবং সেই সত্যকে স্বীকার করা। কেন প্রভু যীশু বলছেন, আমি পথ, সত্য, জীবন। আর সেই সত্য নামে যদি আমরা ডাকি, যিশু নামে যদি ডাকি, তাহলে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেবেন। মনে রাখবেন, ইফিসীয় পত্রে সাধু পৌল সে কথাই বলেছেন যে ঈশ্বর আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন প্রভু যিশুর মধ্যে দিয়ে, এবং আমাদের সকল প্রার্থনার আমরা উত্তর পাই প্রভু যিশুর নামে। আপনি যে কোনো নামে ডেকে তাকে সাড়া পেতে পারেন না। আপনার যে নাম আছে সেই নামে যদি কেউ ডাকে তবেই আপনি সাড়া দেন। তেমনি ঈশ্বরের যে নাম এবং যিশু নামে তিনি আমাদের মাঝে প্রকাশ করেছেন নিজেকে, তাহলে সেই নামেই আমরা প্রার্থনার উত্তর পাই, পাপের মোচন পাই। 19 পদে আছে, যারা তাহাকে ভয় করে তিনি তাহাদের বাঞ্ছা পূর্ণ করেন, আর তাহাদের আর্তনাদ শুনিয়া তাহাদেরকে ত্রাণ করেন। ঈশ্বরের ভয় জ্ঞানের আরম্ভ। আর 20 পদে আছে, যারা সদাপ্রভুকে প্রেম করে তিনি তাহাদের সকলকে রক্ষা করেন। ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আমাদেরকে সকল অবস্থায় রক্ষা দান করে। আর শেষ পদ 21 পদে আছে 145 গীতে, আমার মুখ সদাপ্রভুর প্রশংসা বর্ণনা করিবে, আর সমুদায় প্রাণী যুগে যুগে চিরকাল তাহার পবিত্র নামের ধন্যবাদ করুক। আসুন আমরা সেই জীবন্ত ঈশ্বরের প্রশংসা ধন্যবাদ করি। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আমরা রাজা দাউদের রচনা করা 2টি প্রশংসা গীতের বিষয়ে দেখলাম। মানুষ তার জীবনের প্রতিটি ক্ষেত্রে ঈশ্বরের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে, আর সেই কারণে তার সর্বদা ঈশ্বরের প্রশংসা করা প্রয়োজন। সপ্তাহের কোনো একটি বিশেষ দিনে নয়, মাসে বা বছরে একবার নয়, কিন্তু প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে ঈশ্বরের প্রশংসা করা আমাদের কর্তব্য। আমরা যতই ঈশ্বরের প্রশংসা করি না কেন, সেটা অসম্পূর্ণ থেকে যায়। প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের পর ইসরায়েল সন্তানেরা যখন তার প্রশংসা করবে, তখন সেটা সম্পূর্ণ হবে। সেই সময় স্বর্গস্থিত বৃহৎ লোকারণ্য মহারবে ঈশ্বরের প্রশংসা করে বলবে হালেলুয়া। আসুন আমরাও তাদের সঙ্গে আমাদের গলা মিলিয়ে ঈশ্বরের প্রশংসা করি। গীতসংহিতা পুস্তকের শেষ 5টা গীত নিয়ে আমরা আমাদের আগামী অনুষ্ঠানে আলোচনা করব। আসুন প্রার্থনায় যাব এখন, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ প্রভু যে তোমার পবিত্র পরাক্রমে তুমি আমাদের তোমার প্রশংসা করার সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিয়ে আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার বিশেষভাবে তুমি কথা বলেছো যে কীভাবে পিতা আমাদের জীবনে, আমাদের কাজের মধ্যে দিয়ে, দেহ মনে আত্মায় প্রত্যেক মুহূর্ত কীভাবে পিতাগো আমাদের তোমার প্রশংসায় স্থির থাকা উচিত। প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার পবিত্র পরাক্রমে পূর্ণ করো, যেন প্রত্যেকে তোমার প্রশংসার মাহাত্ম্য তাদের জীবন উপলব্ধি করতে পারে, এবং পিতাগো পরিস্থিতি যাই হোক না কেন পিতা বিশ্বাসে স্থির থাকতে পারে যে পিতা তুমি তাদের সঙ্গে আছো, এবং সেই বিশ্বাসে স্থিরতার মধ্যে দিয়ে যেন তারা তোমার প্রশংসায় নিজেদেরকে রত রাখতে পারে। ও প্রভু তুমি কৃপা করো, এবং সেই প্রশংসার মধ্যে দিয়ে যেন তোমার অলৌকিক শক্তি তারা তাদের জীবনে, ব্যক্তিগত ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। পিতা কৃপা করো। তোমার চরণে আমরা প্রত্যেকে সমর্পিত হয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বর ধন্যবাদ দিই, তিনি মহান, আর তিনি আমাদেরকে, আমাদের মতো নগণ্যহীন মানুষদেরকে তার প্রশংসা করার সুযোগ দিয়েছেন। আমার বিশ্বাস আমাদের আগামী অনুষ্ঠানেও আপনি এইভাবে উপস্থিত থাকবেন, যখন একসঙ্গে এইভাবে আমরা ঈশ্বরের প্রশংসা করব তার জীবন্ত বাক্যের ধারাবাহিক অধ্যয়নের মধ্যে দিয়ে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, 150টি। আজকের প্রশ্ন, অপব্যয়ী পুত্রের কথা কোন সুসমাচারে লেখা আছে? এ মথি, বি মার্ক, সি লুক, ডি যোহন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।